গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজলো 7:40। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। এখন আমি চাল দিইনি, চাল দেবো। আজ করব ওলের সবজি। আজ বাইরে প্রচণ্ড রোদ, সকাল থেকে কত রোদ দিয়েছি। আজ আমি উচ্ছেগুলো সব তুলে নেব, কারণ উচ্ছেগুলো দেখুন পেকে যাচ্ছে। অলরেডি একটা পেকে গেছে, এটা আমি বীজের জন্য রেখে দেবো। আজ আমি ভাবছি উচ্ছানি করব। উচ্ছানি বলতে বেগুন দিয়ে বেগনি হয়, কুমড়ো দিয়ে কুমড়ানি হয়। তাহলে আমি উচ্ছে পাতা দিয়ে কী বানাই? উচ্ছে পাতা দিয়ে আমি উচ্ছানি বানাবো। দেখুন, ভালো লাগবে গরম ভাতের সাথে। পাতাগুলো নেব, কচি পাতাগুলো নাও, তাহলে বেশি টেস্ট লাগবে। কচি দেখে নিচ্ছি। পাকা উচ্ছেটা তুলে দাও। না, পাকা উচ্ছেটা থাক, বীজ করার জন্য থাক ওটা। পরের বছর কি আমার খুব ভালো লাগছে এই ছোট্ট বাগানে সবজি তুলে। যে কটাই হয়েছে আমার বেলকুনিতে, সেটাতেই আমি খুশি। দেখুন আমার বর কত কষ্ট করে সবজি তুলছে, কারণ এত দূরে হাত যাচ্ছে না আমার, তাই ওকে দিয়ে তোলা করাচ্ছি। এই হচ্ছে আমার বেলকুনির সবজি। এই জল গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এবার ভাতটা হতে হবে। এদিকে আমি সবজিগুলো কেটে নেবো। যে সবজিগুলো ভালো করে ধুয়ে নিই। এই উচ্ছে পাতা দিয়ে আমি উচ্ছানি বানাবো। উচ্ছানি করার জন্য লাগবে আমার উচ্ছে পাতা, অতি অবশ্যই। এগুলো আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলো জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর লাগবে বেসন, লঙ্কা, হলুদ আর নুন, সব একসাথে মিশিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি উচ্ছে পাতাগুলো দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেল এদিকে আমার গরম হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব।
উচ্ছানিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সব উচ্ছানিগুলো আমি ভেজে নেব এমনি করে। সব ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। উচ্ছানিগুলো আমার ভাজা হয়ে গেছে। ছেলে তো খায় না, উচ্ছের কোনো জিনিসেই খায় না, তার জন্য ছেলের জন্য আলু ভাজা বানিয়ে নিয়েছি। এবার আমি ওলের সবজিটা বানিয়ে নেব। তাই প্রথমে তেল চাপিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, এবার দেবো পেঁয়াজ, আর তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলু ওল দুটোই দিয়ে দেবো একসাথে। আর এইদিকে আমি পেস্ট বানিয়ে রেখেছি আগে থেকে, সেটা হচ্ছে এখানে আছে আদা রসুন টমেটো লঙ্কা জিরে একটু ধনে, সব আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। আলু আর ওল একটু আমি লালচে করে ভেজে নেব। আলু ওল ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা পেস্টের সাথে লঙ্কা দেওয়া ছিল, তাই আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, একটু লাল হওয়ার জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেব মিট মশলা। সব দেওয়ার পর এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সেদ্ধ হতে থাক। এদিকে আমার ছেলে স্কুলে যাবে, তার টিফিন আমি রেডি করে দিয়েছি, ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ওলটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি আমার ওল রান্না। এই হচ্ছে ওলের রান্নার ফাইনাল লুক। এদিকে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তাই সকল শিক্ষকদের আমার প্রণাম জানাই। ও এখন খাওয়া শুরু করে দিয়েছে, এবার খেয়ে আমাকে রেজাল্টটা দেখ কেমন রান্না করেছি। দারুণ হয়েছে, মনে হচ্ছে খেতেই থাকি। ফার্স্ট ক্লাস।
গুড ইভিনিং বন্ধুরা। আমি এতক্ষণ সেলাইয়েরই কাজ করছিলাম। সেলাই করা আমার হয়ে গেছে। সারা দুপুর আজ সেলাই করেছি, কারণ কাস্টমারের অনেকগুলো ব্লাউজ কাটা ছিল, সেগুলো বানাচ্ছিলাম। কিছু দুটো বানানো হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মনোযোগ দিয়ে আমি সেলাই করছিলাম, কারণ কাটাকাটির অনেক ব্যাপারও থাকে।